আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরে তিনি কথাগুলি শুনেন। অন্যজন জিজ্ঞেস করে, কও কি তুমি একজন মুচির উসিলায় আল্লাহ পাক এই বছর আগত হয় হাজিদের 6 লক্ষ হাজির হজ কবুল করলেন, এটা কেমন করে সম্ভব? জবাব দেয়, শুধু আশ্চর্যের বিষয় নয়, এর চেয়ে আরো আশ্চর্যের বিষয় হলো ওই হাজি সাহেব হজ করতেই আসে নাই। সে তার এলাকায়, তার বাড়ি হলো সিরিয়ায় রয়েছে, হজে আসে নাই, অথচ তার হজ কবুল কইরা আল্লাহ পাক তার উসিলায় এই বৎসরের 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি লোকটার নাম স্বপ্ন যুগে তিনি পাইলেন। প্রশ্নকারী আবার প্রশ্ন করে, লোকটার নাম কি? নাম হলো আলী ইবনে মুআফকে। সে একজন মুচি মানুষ, মানুষের জুতা সেলাই করে। পেশাটাও এত মূল্যবান কোনো পেশা নয়, কিন্তু আল্লাহর কাছে এত দাম, তার এত দাম। বাড়ি হলো সিরিয়ার, নাম হলো আলী ইবনে মুআফকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি অবাক তো হলেন। স্বপ্ন ভাঙ্গার পর সঙ্গী সাথী হাজিদেরকে বললেন, দোস্তরা তোমরা হজ শেষে ইরাক চলে যাও। তিনার বাড়ি হলো ইরাক, তিনি ইরাক থেকে কাফেলা নিয়ে হজে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি সম্পদশালী, অনেক সম্পদের কোনো অভাব নাই, বাপ দাদা থেকে অনেক সম্পদের মালিক। এজন্য প্রতি বছর তিনি হজ করতে আসতেন। যদিও প্রতি বছর হজ করা ফরজ নয়, জীবনে হজ একবারই ফরজ। একবারের পর যতবার কেউ আসবে প্রতিবারই তার নফল আদায় হবে, নফলের সওয়াব পাবে। বাকি হজ একবারই ফরজ হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের মৌসুম এলেই তিনি পাগল। কেমন করে তিনি আল্লাহর ঘরখানায় কাবা দেখবেন, কেমন করে আমার নবী, মায়ার নবী রওজার সামনে সালাম দিবেন, এই দেওয়ানা হয়ে যেতেন, দেওয়ানা। কাফেলা, অনেক বড় কাফেলা ওনার সাথে হজে আসতো। স্বপ্নে এই কথাগুলি শোনার পর আল্লাহর ওলি সাথীদেরকে বলেন, তোমরা দেশে চলে যাও, আমার একটা জরুরি কাজ, এই জরুরি কাজটা আমি সেরে আসব, আমি যাব সিরিয়ায়। তিনি চলে আসলেন সিরিয়ার সেই আলী ইবনে মুআফকে দেখার জন্য। কি তার এমন নেক আমল, কোন আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হজে না যাওয়ার পরও তার হজ কবুল করলেন। আবার শুধু কবুল নয়, তার উসিলায় এই বৎসরের সকল হাজিদের হজ আল্লাহ কবুল করে নিলেন। এমন একজন আল্লাহর মায়ার মানুষ, আল্লাহ পাকের এমন একজন পেয়ারা বান্দা, যার মর্যাদা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও অনেক বেশি। তার সঙ্গে সাক্ষাৎ করা বড় নসিব। এই চিন্তা করে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। শহরে ঢুকলেন, মানুষকে জিজ্ঞেস করেন, আলী ইবনে মুআফকে কেউ চিনো কি? কেউ চিনে না, কেউ চিনে না, চেনার কথাও না। মুচির নাম কি? মুচি মানুষ বা সমাজে কতটাই বার সম্মানী হয়। সমাজের পায় পঞ্চায়েত বিচার বৈঠকে তারে কেই বা ডাকে। আল্লাহর নবীও বলেছেন, আমার উম্মতের ভিতরে এমন বহু কুতুব, এমন বহু আল্লাহর কুতুব থাকবে যাদেরকে মানুষজন মূল্যায়ন করবে না, যাদের মানুষেরা তাকে ভালো পোশাকেও দেখবে না, সমাজে ভালো ভালো অনুষ্ঠানে তাদেরকে দাওয়াতও দেবে না। পোশাক আশাকগুলি হবে গরিবের, কম দামি পোশাক, চেহারায় দারিদ্রতার ছাপ। আল্লাহর নবী বলেন, এমন আমার কিছু উম্মতের ভিতরে কুতুব যুগে যুগে থাকবে, যুগে যুগে তারা থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি মানুষদেরকে জিজ্ঞেস করেন, আলী ইবনে মুআফকে কেউ চিনো কি? কেউ বলে না, আমরা তো এমন নামে কাউকে চিনি না।
চিনার তো কোথাও না। তিনি এবার মনে মনে ভাবলেন, তাহলে তো লোকটা শহরে নয়, শহরে থাকে না। শহরে থাকলে তো কম বেশি কেউ না কেউ তারে চিনার কথা। গোটা শহর তালাশ করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন গ্রামে। মনে হয় লোকটা গ্রামের বাসিন্দা। গ্রামের বাজারে তিনি যে খুঁজতে লাগলেন, পরিচয় পেয়ে গেলেন। একজনে এই নামে একজন মুচি আছে, কোথায়? ওই যে তার করে ঘর। আব্দুল্লাহ ইবনে মুবারক তার কাছে আসলেন, আয়েশা তার পরিচয় পেয়ে গেলেন, নাম জিজ্ঞেস করলেন। স্বপ্নে দেখা নাম আর এই নাম বাস্তবে মিলে গেল। পরিচয় শুনলেন, পেশা কি? মুচিগিরি। শোনা মাত্রই তার স্বপ্নে দেখার বিবরণ বাস্তবে মিলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি এবার বলেন, ভাই আপনি আল্লাহর কাছে এত দামি কেমনে হলেন গো? আল্লাহর কাছে আপনার এত দাম, এত সম্মান কেমনে হলো? আপনি কি বছর হজে গেছেন? কয় না, হজে গেলেন না, অথচ আপনার হজ কবুল। শুধু তাই নয়, আপনার উসিলায় এই বছরের সকল হাদিজের হজ কবুল। আমি স্বপ্নের মাধ্যমে এই আলোচনা শুনেছি। মাতার পাশে দুইজন ওয়ালি, মাতার পাশে দুইজন বুজুর্গ, তাদের আলোচনা আমি শুনেছি। শুনে রাখবেন, স্বপ্ন হলো কয়েক প্রকার। একটা হলো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে, আরেক ধরনের স্বপ্ন হলো নিজের খামখেয়ালি। দুনিয়ার মধ্যে দিনে আমরা যা করি, কর্মে যা করি, এই কর্মটাই নিজে আমরা স্বপ্নে দেখি। শয়তান কিছু স্বপ্ন দেখায়, যেই স্বপ্নগুলোর কোনো বাস্তবতা নাই। আবার নিজের খামখেয়ালি যা দেখি, নিজে দিনের বেলা যা করি, এটাও আবার স্বপ্নে দেখি, এটাও এর কোনো অস্তিত্ব নাই। কিন্তু কিছু স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে। যুবক, আল্লাহর পক্ষ থেকে কিছু স্বপ্ন আল্লাহ তার ওলি আল্লাহদেরকে দেখায়, আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে দেখায়। নবী পয়গম্বরগণকে আল্লাহ পাক স্বপ্ন দেখায়, যে এই স্বপ্নগুলি আল্লাহর পক্ষ থেকে হয়। নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্নের মতো নয়। নবীদের স্বপ্ন হলো ওয়াহি, বাস্তবে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ হয় জিব্রাইল মারফত। স্বপ্ন যুগেও তাদের কাছে ওহী পাঠানো হয়। স্বপ্নে যা দেখেন নবীরা বাস্তবে তা করেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় আল্লাহর ওয়ালি। 6 মাস যিনি হাদিস পড়ান, 6 মাস জিহাদে থাকেন, 6 মাস যিনি হাদিস পড়ান, 6 মাস যিনি জিহাদের ময়দানে থাকেন, সে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। এত বড় মুহাদ্দিস, এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ভাইরা বন্ধুরা, তিনি যে ওই লোকটার পাশে যায় অসহায়ের মতো দাঁড়িয়ে বলেন, ভাই বলো বলো না, এত বড় মর্যাদা, এত বড় সম্মান আপনি কেমনে কামাই করলেন? এবার লোকটায় কয়, হুজুর আপনি তো আমাকে চিনলেন, কিন্তু আমি তো আপনাকে চিনি নাই, আপনি কে? তখন তিনি পরিচয় দেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম বাড়ি হলো ইরাক। শোনা মাত্রই মুচি ওই মানুষটা আল্লাহর ওয়ালি, সেও তো আল্লাহর বহুত বড় ওয়ালি। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো। আর বলতেছে, শুধু নাম শুনেছি, ইরাকের বহুত বড় বুজুর্গ, বহুত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, শুধু নাম শুনেছি, কোনোদিন দেখি নাই। আজ আমি নিজের চোখে দেখলাম। শুধু তাই নয় গো, তিনি আজ আমার খুঁজে চলে আসলেন। এই বলে মালিকের কুদরতি কদমে শুকরিয়াতান সেজদায় পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ভাই একটু কও, কি তোমার এমন নেক আমল, যেই আমলের কারণে আজ তুমি আল্লাহর দরবারে এত সম্মানী, এত ইজ্জত, একটু কও। বলতেই এই মুচি মানুষটাই কয়, হুজুর আমি কেমনে তো সম্মানী আমি নিজেও জানি না।
তবে আমার দিলের ভিতরে আল্লাহর ঘরখানায় কাবা দেখার জন্য এত পাগল, আমার দিল এত দেওয়ানা। আমি অল্প রুজি করি, কর্ম করি ছোট, আমি যা পাই এর থেকে প্রতিদিন অল্প অল্প করে আমি টাকা জমাই। এই টাকা জমাই নিয়ত করছি যেদিন টাকা পূর্ণ হবে, হজে যাওয়ার মতো টাকা জমবে, ওই দিন আমি আল্লাহর ঘরখানায় কাবা দেখতে যাব। আমার উপরে হজ ফরজ হয় নাই, আমি একজন গরিব মানুষ, কিন্তু এরপরও আল্লাহর ঘরখানায় কাবা, আমার নবীর রওজা শরীফ দেখার জন্য আমি পাগল, আমি বড় দেওয়ানা। যা কামাই প্রতিদিন আমি কিছু টাকা হজের জন্য এক জায়গায় জমা করে রাখি। এভাবে জমাইতে জমাইতে আমার টাকাগুলি অনেক হয়ে গেল। এবার আমার হজে যাওয়ার মতো টাকা জমছে। নিয়ত করেছি পাক্কা ইরাদা, আগামীকাল আমি চলে যাব হজে। সব কিছু ওকে, সব কিছু ফাইনাল। আগামীকাল আমার হজের উদ্দেশ্যে সফর। ওই অবস্থায় আমার বিবি সাহেব ছিলেন অন্তঃসত্ত্বা। আমার বিবি গর্ভবতী। বিবি আমাকে রাতের বেলা কয়ে, স্বামী গো, ও স্বামী, আমি গর্ভবতী, তুমি হজের সফরে থাকতেই হয়তো দুনিয়ায় সন্তান আসবে। জানি না গো স্বামী, আপনি ফিরে আসার পর আপনি আমাকে দুনিয়াতে পান কি পান না আমি জানি না। কারণ প্রসব বেদনা যখন শুরু হয়, কত নারী ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। প্রসব বেদনার কষ্ট আর যন্ত্রণা শুধু ওই নারী জানে, পৃথিবীর আর কেউ বুঝবে না, আর কেউ বুঝবে না। কত নারী, কত মা, কত বোন প্রসব বেদনার সময় সহ্য করতে না পেরে কত নারী দুনিয়া থেকে চিরদিন বিদায় হয়। সন্তান দুনিয়াতে আগমন করে, দুনিয়াতে আইসে দেখি দুঃখিনী মা দুনিয়াতে নাই। এত কষ্ট, এত যন্ত্রণা। এই কষ্ট ওই সময় হয়তো আপনি আবার হজ থেকে আসবেন, আল্লাহ হায়াতে রাখলে হয়তো পাবেন, নয়তো পাবেন না। এজন্য স্বামী গো, আপনার কাছ থেকে আমি মাপ চাই। যদি জীবনে কোনোদিন ভুল করে থাকি, মাফ করে দিবেন। আপনি আমাকে মাফ করে যান। আর যদি আমি আপনার হক যথাযথ আদায় করতে পারি নাই গো স্বামী, আপনি আমার উপর কোনো অভিমান রাখেন না, আমার উপরও কোনো কষ্ট রাখেন না। স্বামী বিবির হাত ধরে কয়, না গো বিবি, আমি তোমার উপর খুশি, আমি তোমার উপর খুশি। আমাদের দাম্পত্য জীবন ছিল বড় সুখের, বড় আনন্দের। আমার তোমার প্রতি কোনো রাগ নাই, কোনো গুসা নাই, কোনো অভিমান নাই। আমি তোমার উপর চরম থেকে চরম খুশি। বিবি এবার কয়, স্বামী গো, ও স্বামী, শেষ বেলা আমার একটা ইচ্ছা পূরণ করবেন নি? স্বামী কয়, কি কয়, আমার একটু গোশত খাওয়ার ইচ্ছা হইতেছে, মন চায় একটু গোশত খাবো, আমার একটু গোশত খাওয়াইয়া যাবেননি? হয়তো জানি না এই গোশতই আমার জীবনের শেষ খাওয়া হতে পারে। স্বামী গো, আমার মন চায়, দেখেন একটু গোশত পান কিনা। আলী ইবনে মুআফকে কয়, বিবি, এত রাত আমি গোশত পাবো কোথা থেকে? এখন গোশত তোমার খাওয়াবো কোত্থেকে? এরপরও স্বামী বের হয়ে গেলেন স্ত্রীর মনের আশাটা পূরণ করার জন্য। পাশের ঘর থেকে গোশতে রান্নার একটু ঘ্রাণ আসতেছে। আলী ইবনে মুআফকে ওই পাশের ঘরে গেলেন, যায় দরজার আড়াল থেকে ডাক দিলেন, আসুনি কেউ ঘরে? একটু তরকারি দেওয়া যাবে নি, কালকে আবার ফেরত দিয়ে দিব। আমার বিবি এখনই এই মুহূর্তে একটু গোশত খাইতে চায়, যদি আমাকে একটু করজ দেন, আমি আগামী কাল হয়তো আবার ফেরত দিয়ে দেব। ভিতর থেকে একজন মহিলায় আওয়াজ দেয়া কয়, আলী, ও আলী, এই গোশতটা শুধু আমাদের জন্যই হালাল, এই গোশতটা তোমার জন্য হালাল নয়। এই গোশতটা শুধু আমার জন্য, আমার পরিবার, আমার বাচ্চাগুলির জন্য হালাল, তোমার জন্য সেটা হালাল নয়, সেটা হারাম।
আলী কয় এটা কেমন কথা? শরীয়তের কোনো বিধিবিধান কারো জন্য হালাল কারো জন্য হারাম নয় গো। শরীয়তের বিধান সবার জন্য সমান। ধনীর জন্য যেটা হালাল গরিবের জন্য সেটা হালাল, ধনীর জন্য যেটা হারাম গরিবের জন্য সেটা হারাম। পুরুষের জন্য যেটা হালাল নারীর জন্য সেটা হালাল, পুরুষের জন্য যেটা হারাম নারীর জন্য হারাম। শরীয়তের বিধিবিধান আল্লাহ পাক ধার্য করে দিয়েছে। এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন নাই, এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন নাই। কিন্তু মহিলা ভিতর থেকে কয় না রে আলী, এটা এমন এক বিধান যে বিধানটা আল্লাহ শুধু গরিবের জন্যই, আমার মতো যারা তাদের জন্য আল্লাহ বৈধ করেছে, আর কারো জন্য এটা বৈধ না। কেমনে একটু বুঝায় কো। মহিলা এবার চোখের পানি ফেলায় কয় আলী, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার 3টা এতিম বাচ্চা আছে। আজ 3 দিন যাবত আমার ঘরে খানা নাই। আমার বাচ্চাগুলি একদম কান্না করে করে ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে রে আলী। আমি একজন মা, চোখের সামনে সন্তান না খায় মারা যায়, জান যায় কেমনে সেটা সইতে পারি নাই। আমি বের হয়ে গেছি পাগলের মতো, কোথায় কি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে যে একটা মরা গরু পেয়েছি। আমি চিন্তা করে দেখলাম এটা তো মরা গরু, খাওয়া হারাম। কিন্তু শরীয়তের মাসালা এটা আমার জানা ছিল। জান বাঁচানোর জন্য ক্ষুধার যন্ত্রণায় যদি কেউ মরে যায়, তারে বাঁচানোর জন্য কিছু না পাইলে মরা গরু মরা জানোয়ারের গোশত তখন তারে খাওয়ানো হালাল। শুধু ওই মানুষটার জন্য হালাল যেই মানুষটার আর খাওয়ার কিছুই নাই, খাদ্য বলতে কিছুই নাই। আবার জান যায় অবস্থা, ওই অবস্থায় ওই প্রেক্ষাপটে তার জন্যই শুধু এই গোশতটা হালাল। অতএব তুমি যে রান্নার গোশত ঘ্রাণ পেয়েছো, এটা কোনো জীবিত জন্তু কোনো পশুর গোশত নয়, এটা হলো একটা মরা জানোয়ারের গোশত। এই গোশতটা আমার এতিম বাচ্চাগুলির জন্যই শুধু বৈধ, তোমার জন্য বৈধ নয়। এই কথাটা শোনা মাত্রই আলী কয়, আমি আর ঠিক থাকতে পারলাম না, চোখ ধরেও ধরে পানি ধরতে লাগলো। হায় রে, আমার ঘরে তো খানা আছে, আমি টাকা দিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আমার পাশের ঘরে এতিম বাচ্চাগুলি না খায়া মরে। আমার উপরে তো হজ ফরজ না, আল্লাহ তো আমার উপরে হজ ফরজ করে নাই। আমি তো নফল হজের জন্য টাকাগুলি খরচ করব, কিন্তু চোখের সামনে পাশের ঘরের বাচ্চাগুলি না খায়া মরবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, আলী এই হজ তো তোমার উপরে ফরজ ছিল না, হজের টাকাগুলি যদি এতিম বাচ্চাগুলির দিতা তাহলে তো তারা খায়া বাঁচত। কি জবাব দিব মালিকের দরবারে? দৌড় দিয়ে আলী চলে আসলেন। আয়েশা থলেতে রাখা হজের যে টাকাগুলি ছিল জমানো, বছরের পর বছর যাবত যেই টাকাগুলি তিনি জমাইছিলেন হজের জন্য, ওই টাকাগুলি নিয়ে এতিম বাচ্চার মার কাছে দিয়া বলেন, মা গো নেন, এই টাকাগুলি আপনি আপনার সন্তানদেরকে নিয়ে খরচ করেন। আল্লাহর বান্দা আলী ইবনে মুআফকে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারককে কথাগুলি বলতেছেন আর চোখের পানি জোরে কান্দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও চোখের পানি জোরে কান্দেন। লোকটা কয়, হুজুর ওই রাতে আমি অনেক শান্তি পেলাম টাকাগুলি দেওয়ার পর।